দিঠি, এই দিঠি, কি রে তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস? তাহলে তোমার কি দরকার? জায়গাটা খুব সুন্দর না? ভেরি নাইস, ভেরি নাইস। হাঁটতেও কোনো একটা মজা। সেটাই তো বলছিলাম তখন তোমাকে হাঁটার কথা। বৌদি কোথায় গেল? বৌদি, ও মেশোমশাই এদিকে এসো গো। ওই দেখো বৌদি দিদির সঙ্গে কথা বলছে গো। আরে বৌদি দিদির সাথে কথা বলছে কেন? তোমার বৌদি তো দিদির সাথে কথা বলার কথা নয়। ওরম করে বলো না, আসলে মায়ের মন তো মেয়ের সঙ্গে একটুখানি কথা বলবে না হয়তো। চল চল চলো 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 চলো। দরকার থাকলেই বাকি, সে দরকার আর মিটছে কোথায়? কি জিজ্ঞেস করেছি রে? শুধু জিজ্ঞেস করেছি এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? আমি তো তোর মা, তোকে জন্ম দিয়েছি, 10 মাস 10 দিন তোকে আমি পেটে ধরেছি। এটুকু জিজ্ঞেস করার অধিকারও আমার নেই দিঠি। না নেই। যেই মেয়ে তার মাকে মা বলে স্বীকারই করে না, তার আবার কিসের অধিকার? আর সেই মাই বা কেমন মা সেটা ভেবে দেখেছো একবার? খারাপ মা, খুব খারাপ মা আমি। তা এখন তো অনেক ভালো মা পেয়ে গেছিস, তা এখনো তোর রাগটা একটুও কমলো না কেন রে? বল না, কেন একটু রাগ কেন কমলো না তোর? আসলে তোমাকে দেখলেই না আমার রাগ হয়। কি করবো বলো? দিঠি দিদি, তুমি মামির সাথে এভাবে কথা বলো না গো। তোমার হয়তো কষ্ট হচ্ছে না, কিন্তু আমার শুনতে খুব খারাপ লাগছে। আসলে কি বলো তো, আমরা তো কোনোদিন আমাদের মায়ের সাথে এভাবে কথা বলিনি, তাই আর কি। আর তাছাড়া মামি কি এমন প্রশ্ন করেছে তোমাকে? শুধু জিজ্ঞেস করলো তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন, এই তো। তোমার যদি মনে হয় তুমি উত্তর দেবে না তো দিও না, এইভাবে কষ্ট দিও না গো। তুমি হয়তো বিশ্বাস করবে না, আমি খুব কাঁদে, খুব। একটা চড় মারবো তোর গালে। খুব লায়ক হয়ে উঠেছিস না তুই? কি ভেবেছিস তুই আমার বাড়িতে আমি নেই বলে সেই জায়গাটা তুই দখল করে নিবি? একদমই সব চেষ্টা করিস না মৌ, ভাবিসও না। মানুষের সাথে ভদ্র ব্যবহারটুকুনিও করতে শেখনি দিঠি? কি মানুষ হলে তুমি? কি শুধু পড়াশোনায় ভালো হলেই হয়ে যায়? রেজাল্ট ভালো করলেই হয়ে যায়? রেজাল্ট ভালো করলে সবকিছু হয় না দিঠি। তুমি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করো, তুমি যতই পড়াশোনায় ভালো হও, কিচ্ছু এসে যাবে না তাতে। হ্যাঁ, তুমি যদি এটা করো না, সবাই কি ভাববে বলো তো? মেয়েটা অসভ্য, বর্বর, মানুষই হয়নি। আমি তোমার সাথে কোনো কথা বলতেই চাই না। তুমি কেন আসো আমার সাথে কথা বলতেই? দেখা হলেই খালি আমার সাথে কথা বলতে হবে। কেন কেন আসো কথা বলতে তুমি? এই দিঠি, অনেক সহ্য করেছি, তোর অসভ্যতা না আর টলারেট করবো না। সেনকে ওয়ার্ন করলাম তো তোকে, বেড়াতে এসে সিমক্রেটটা না করলেই নয়। তুই তো আমাদের বাড়ির মেয়ে, শিক্ষা দীক্ষা যা পেয়েছিলি সব ভুলে গেছিস না? ঠিকই আছে, যার কাছে গিয়ে থাকছিস তার মতোই তো হবি। খবরদার ছোটদা ভাই, আমার সাথে একদম এরম ভাবে কথা বলবি না। আমার গায়ে হাত তোলার কথাও বলবি না তুই। তোর হাত আমি মুচড়ে ভেঙে দেবো কিন্তু। তুই আমার হাত মুচড়ে দিবি? বাহ, সুন্দর কথা বলতে শিখেছিস। যাকে তোর সাথে কথা বলাতে চাই না, বেরো এখান থেকে। মা প্লিজ, ওকে দেখলে মুখটা ফিরিয়ে নিতে পারো না? মেয়ে বলে পরিচয় দাও কেন? কেউ ডিজার্ভ করে না এটা। যা, বেরো এখান থেকে, যা। তোকে একটা কথা বলি, তুই অমানুষ তৈরি হয়েছিস সেটা আমরা সকলে জানি, কিন্তু এইভাবে পাবলিক প্লেসে আন্ডারলাইন করে সবাইকে বুঝিয়ে দেওয়া যে তুই একটা অমানুষ, সেটা খুব একটা জরুরি কি?
তোমার মা সাথে থাকে না পাশে থাকে না, কেন মার সঙ্গে খারাপ ব্যবহার করছো দিঠি? দিন কিন্তু একদিন ঘুরবে, ওই বাড়িতে তুমি কত ভালো থাকবে না পরে টের পাবে। যথেষ্ট ভালো আছি আমি, যথেষ্ট সুখে আছি। একদম এর মাঝখানে কথা বলবে না তুমি। এখন আমাদের বাড়িতে ঘাঁটি গেড়েছো তো এই মহিলার মাথায় হাত বুলিয়ে। এই ওই মহিলাকে, কাকে বলছো ওই মহিলা? এটা একটা পাবলিক প্লেস, আর এখানে আমাকে এইভাবে হিউমিলিয়েট করার কোনো রাইট নেই তোমাদের। এই তুই কি রাইট দেখাচ্ছিস রে? তুই আমাকে রাইট দেখাচ্ছিস? বাচ্চা আছিস, বাচ্চার মতো থাক, বেশি কথা বাড়াস না। ডিঙ্কা, কথা বাড়াচ্ছিস কেন? কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এই মেয়েটা এমনি বকে গেছে। বলার মধ্যে কি বলেছি রে? শুধু জিজ্ঞেস করেছি যে এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস। তার উত্তরে তুই আমাকে কি বললি? হ্যাঁ রে দিঠি, আমি কি কোনোদিন কিচ্ছু করিনি তোর জন্যে? তুই এভাবে আমাকে বলতে পারলি? হ্যাঁ রে, এইভাবে আমার সাথে কথা বলতে পারলি, এরকম ব্যবহার করতে পারলি? বল বৌদি, আমি এটা বুঝতে পারছি না, তুমি কেন এর সাথে কথা বলে সময় নষ্ট করছো? সকালটাই খারাপ করে দিলে। চলো আমরা ওইদিকে যাই, চলো। জানিস তো, তোকে না এখন বোন বলে পরিচয় দিতে আমার ভালো লাগে না। যেটা হওয়ার কথা ছিল না, তোমার বোন ছিলি। যখন ছোট ছিলি কত আবদার করতিস, আমার সাধ্যমতো সেটা মেটানোর চেষ্টা করতাম। সত্যি বলবো, এই বোন শব্দটার উপর না আমার একটা বিরক্তি এসে গেছে। এমন একটা ইমেজ তৈরি করেছিস নিজের তুই, ভেরি স্যাড। তোমাদের কি এটাই মিশন? হ্যাঁ, যখন খুশি তোমরা মাকে অপমান করবে। কি ভেবেছো তোমার মাকে তোমরা? হ্যাঁ, কথা বলতে এসেছে কেন আমার সঙ্গে? আমি তো যেচে কথা বলতে যাইনি। কথা বলতে না আসলেই কথা হতো না, আর অপমানও হতো না। বলবো না, আর কখনো তোর সাথে কথা বলবো না আমি। তোর সাথে যদি দেখা হয়ে যায় আমি তোকে চিনতেও পারবো না। আমি তোকে চিনতে না পারলে তুই যদি একটু ভালো হোস, একটু ভদ্র হোস, সেই জন্যে তোর সঙ্গে দেখা হলে আর কখনো তোকে আমি চিনতে পারবো না। কথা দিলাম দিঠি, কখনো কথা বলবো না তোর সাথে, কথা দিলাম। কিরে, খুশি হয়েছিস? এবার যা, দাঁড়িয়ে রইলি কেন? নিজের পথে যা। যা, চলে যা, যা যা, বেরো, যা যা। ঠিক আছে, এতই যখন খারাপ আমি, তখন আমার বেঁচে থেকে লাভ কি? আমি মরে গেলেই তো সবাই খুশি হবে, সবাই খুশি হবে। ওদিকে জুন আন্টি অশান্তি করবে সারাক্ষণ, এদিকে আমার বাড়ির লোক একজনও আমাকে ভালোবাসে না। এখন এই মৌ বলতে অজ্ঞান সবাই, আর সব থেকে বেশি করে আধিক্যতা করছে আমার মা। এমন শাস্তি দেব না তোমাদের, তোমরা বুঝতে পারবে দিঠি কতটা ডেসপারেট হতে পারে। হারে হারে বুঝতে পারবে তখন। আর কোনো দিনও কথা বলতে হবে না তোমাকে আমার সঙ্গে, কোনো দিন কথা বলতে হবে না, কোনো দিন না। মামি, মামি তুমি কেঁদো না মামি, তুমি কাঁদলে আমার একদম ভালো লাগে না, কেঁদো না। ঠাকুর চায় না আমি কোনোদিনও চোখের জল ফেলা বন্ধ করি। তুই বুঝবি না মৌ, বড় হ, তারপর বুঝবি। বৌদি, আমি এটাই বুঝতে পারছি না, মেয়েটা এইভাবে বকে গেল কি করে? সারা জীবনই মেজাজি ছিল, অসভ্যতাও করেছে। এই লেভেলের অসভ্যতা কোনোদিন করেনি। যবে থেকে ওই মহিলার বাড়িতে গিয়ে থাকছে, একদম পুরোপুরিভাবে বিগড়ে গেছে। অদ্ভুতভাবে নিজের ছাঁচে তৈরি করেছে মহিলা দিটিকে। আমাদের বংশের মেয়ে, তার আর কিচ্ছু রইল না বাকি। বুঝবে বুঝবে, ওই মেয়ে একদিন সবটা বুঝতে পারবে, তখন আর কেঁদে কুল পাবে না, ঘুরে এই মায়ের কাছেই ওকে আসতে হবে। থাক না মিঠুদি, কেন এই ছেলে ভোলানি কথাগুলো বলো সবসময় আমাকে? আমি জানি আমার মেয়ে আমাকে পছন্দ করে না, আমাকে সহ্য করতে পারে না, এটাই সত্যি। কেন শুধু
এই মিথ্যে গল্পগুলো দিয়ে আমার মনের ধারণাটা তুমি পাল্টাতে চাইছো? বলো না এসব কথা। আমি জানি সত্যিটা কি, আমি জানি। মামি, শুধু জন্ম দিলেই বুঝি মেয়ে হওয়া যায়? আমি তো তোমাকে মায়ের মতনই ভালোবাসি, তুমি আমাকে মেয়ের মতো ভালোবাসো না বুঝি? ছিল সুখী গৃহকোণ সবাইকে ভালো। মামি, যদি আজকে দিদি ছাড়া তোমার আরেকটা মেয়ে থাকতো, তুমি কি এত কষ্ট পেতে বলো? হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগা ইচ্ছে করো সুখ শ্রীময়ী। কি হয়েছে বল? এভাবে রিয়াক্ট করছিস কেন? কখনো আমি যেন তোর মা সম্পর্কে এরকম কথা না বলতে শুনি। ব্যাপারটা কি বলো তো অরিন্দদা, শ্রীময়ীর নামে কেউ কিছু বললে তুমি একেবারে পাগল পাগল হয়ে যাচ্ছ। শাট আপ জুন, আমি যখন আমার মেয়ের সঙ্গে কথা বলবো একদম মাঝখানে কথা বলবে না। তোমরা আমাকে কষ্ট দিচ্ছ তো? আমি না থাকলে সব কিচ্ছু অশান্তি হবে না। আমি নিজেকে এইটুকু কষ্ট দিতে পারবো না।